আসসালামু আলাইকুম। নয়াপল্টনে বিএনপির যে বিশাল সমাবেশ হলো, সেই সমাবেশে ছিলেন না দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চিকিৎসায় রয়েছেন ব্যাংককের একটি হাসপাতালে। এ কথা হয়তো অনেকেই জানেন। কিন্তু ব্যাংককের থেকেও তিনি একটি পোস্টে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা লিখেছেন। তিনি বলেছেন যে আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সব কিছু নিয়েই কথা বলেছেন। মানে নির্বাচনী রোডম্যাপ ছাড়া সব কিছু নিয়েই তারা কথা বলেছে। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। আজ বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির 3 সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে জনতার ঢল নেমেছিল। রাত 7:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এইসব কথা লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইংরেজি ভাষায় লেখা পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, প্রথম দিন থেকে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু সমর্থনই করিনি, তাদের সক্রিয়ভাবে সহযোগিতাও করেছি। আমরা সংস্কার বিষয়ক প্রতিটি বৈঠকে অংশ নিয়েছি, আমাদের প্রস্তাব জমা দিয়েছি এবং যেখানেই আমরা দ্বিমত পোষণ করেছি তার পক্ষে স্পষ্ট যুক্তি উপস্থাপন করেছি। আমরা সবসময় জোর দিয়ে বলেছি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কোনো দেশেই সংস্কারের নামে সব কিছু থেমে যায় না এবং কোনো গণতান্ত্রিক দেশেই জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচন আয়োজনের প্রক্রিয়া সংস্কারের জন্য থেমে থাকে না। মির্জা ফখরুল বলছেন, আমরা যেন মনে রাখি, এমন একটি শাসন ব্যবস্থা থেকে আমরা উঠে এসেছি যা শুধু কর্তৃত্ববাদী ছিল না, এটা ছিল একটা একনায়কতন্ত্র। এখন বাংলাদেশের জনগণ একটা নতুন সংসদের জন্য প্রস্তুত, যেটি তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের প্রতিনিধিত্ব করে। এমন একটি সংসদ যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতির পক্ষে দেশের উন্নয়নের নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারের বিষয়ে কথা বলবেন। আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সব কিছু নিয়েই কথা বলছেন। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। আমাদের ভাইস চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। এর আগে আজ সকালে নয়াপল্টনে বিশাল সমাবেশ হয়, সেখানে বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বোঝা যায় তিনি যদি ঢাকায় থাকতেন তিনি অবশ্যই এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেন। কিন্তু তিনি যেহেতু চিকিৎসার জন্য এখন ব্যাংককে আছেন, ব্যাংককে থেকেই কিন্তু তিনি এই সমাবেশের সাথে একত্রতা পোষণ করে এবং তার মূল থিমটা কি, মূল করণীয় কি রাজনৈতিক, সেই বিষয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। সবগুলো আজকে সকল নেতাদের বক্তব্যের কেন্দ্রবিন্দু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের গতি প্রকৃতি নিয়ে। কোনোভাবেই যে নির্বাচন, সংস্কার, একটা রোডম্যাপ, সময়সীমা, সেই বিষয়ে ধারে কাছেও আসছেন না। সেই তারা বারবার একই কথা বলছেন, জুন জুন জুন। এই জুনের রহস্যটা কি, সেটা নিয়েও বিএনপির মধ্যে নানান রকম প্রতিক্রিয়া আছে, সন্দেহ আছে যে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি জন্ম দেবে হয়তো শেষে দেখা যাবে যে জুনেও সেই নির্বাচন হতে পারছে না। সব কিছু মিলে একটা ধোঁয়াশার মধ্যে আছে, যেই ধোঁয়াশা একেবারে বাংলাদেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপিও বুঝে উঠতে পারছে না যে আসলে কি করবে। তারা কি আন্দোলনে নামবে নাকি নামবে না। তবে এটা নিশ্চিত যে ঈদের পর যে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।